সাফল্য সবার জন্য একরকম নয় এবং ব্যর্থতাকে শেষ না ভেবে তাকে উন্নতির সোপান হিসেবে ব্যবহার করা উচিত। সফলতার কিছু শিক্ষণীয় দিক, যারা ব্যর্থ হন না তারা সফল হন না। ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার আসল সার্থকতা। একবার লক্ষ্য স্থির করলে অন্যদের চিন্তা ভাবনা বা সমালোচনাকে পাত্তা না দিয়ে সেদিকে এগিয়ে যেতে হবে। ইতিবাচক মানুষের সাথে থাকলে নিজেদেরকেও এই ইতিবাচকতা সাফল্যের পথে এগিয়ে যেতে সাহায্য করে। নিজেদের প্রতি বিশ্বাস রাখা এবং নিজেকে গুরুত্ব দেওয়া অনেক প্রয়োজন। সাফল্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। সাফল্যতা রাতারাতি আসে না, এর জন্য ধৈর্য ধরে এবং নিজের প্রতিভার উপর বিশ্বাস রেখে চেষ্টা করে যেতে হয়। একটি উদাহরণ, এক গ্রামে এক যুবক ছিল। সে সব সময় নিজের ভাগ্যের উপর দোষারোপ করত। সে মনে করত তার জীবনে কোনোদিন ভালো কিছু হবে না। একদিন সে গ্রামের এক বৃদ্ধকে জিজ্ঞাসা করলো, আমি কেন এত ব্যর্থ? বৃদ্ধটি হেসে বললেন, তুমি তো এখনো চেষ্টাই করোনি, চেষ্টা করা শুরুই করোনি। তুমি কিসের জন্য ব্যর্থ? তুমি শুধু তোমার ভাগ্যের কথা বলেছো, কিন্তু নিজের জন্য কিছু করোনি। যুবকটি অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কিন্তু আমি কি করে শুরু করব সেটাই তো আমি জানি না। বৃদ্ধ বললেন যে কোনো একটি কাজ ধরো এবং তা মনোযোগ দিয়ে করো। যখনই কোনো সমস্যা হবে তখন তাকে ব্যর্থ না ভেবে একটি নতুন কিছু শেখার সুযোগ হিসেবে দেখো। এক সময় দেখবে তুমি সফল হয়েছো। যুবকটি সেই দিন থেকে কাজ করা শুরু করলো। অনেকবার ব্যর্থ হলো, কিন্তু সে হাল ছাড়েনি। প্রতিটি ব্যর্থতা থেকে নতুন কিছু শিখে সে আবার চেষ্টা করেছে। অবশেষে কিছুদিন পর সে তার কাজে সফল হলো। তেমনি একটি গল্প এই ছেলেটাও দেখা যায় প্রথমে চাকরি জব করতো, তারপর থেকে সে নিজের পায়ে বা নিজে উদ্যোক্তা হওয়ার জন্য ছোট্ট একটি স্টল দিয়েছে। তো স্টলের মাধ্যমে তার ভালো, যেটা জব করে যে টাকা ইনকাম করেনি, স্টল দিয়ে তার থেকে ভালো ইনকাম করছে। তো এই জন্য সকলেই নিজের প্রতি প্রতিভা থাকতে হবে, নিজেকে দেখতে হবে যে আমার মধ্যে কোন গুণ আছে, সেটাই আমাকে জাগ্রত করতে হবে। সেখান থেকে আমি আমার জীবনের লক্ষ্য স্থির সফলতা অর্জন করতে পারি। দুই বান্ধবী আমরা বের হয়েছিলাম একটু হাঁটতে এবং শপিং এ গিয়েছিলাম। শপিং থেকে হাতে নিলাম এই স্টলটা, নতুন 26 দিন হলো এই স্টলটা দিয়েছে। তো ওনার কাছে উঠে ওনার বানানো এই বার্গারটা বানানো দেখে আমার খুবই ভালো লাগলো, যে কারণে দেখলাম যে নতুন দোকান দিয়েছে, আচ্ছা ঠিক আছে এখান থেকে নেই। তো তারপরে একটা বার্গার নিলাম এবং ভিডিও করলাম। এটা আপনারা যদি চান যে তার বার্গারটা খাবেন বা টেস্ট করবেন, তাহলে অবশ্যই আপনারা টেস্ট করতে পারেন। এটা আপনার স্কুল কার্ড বলে, যেটা নারায়ণগঞ্জ বন্দর স্কুল কার্ডের এখানে স্টলটা। তো স্টলটা আপনারা এসে ট্রাই করতে পারবেন। স্কুলের সামনে, গার্লস স্কুল আছে স্কুলের সামনেই। যারা ছোট ছোট স্টল দিয়েছেন এবং ছোট ছোট উদ্যোক্তা, তাদেরকে দেখে কখনোই আপনারা অবহেলা করবেন না, কারণ তারাই একদিন বড় হবে। তাদের ধৈর্য নিষ্ঠার প্রতিবাদ দেখে তারাই একদিন নিজের পায়ে দাঁড়াবে এবং তারাই একদিন বড় হয়ে মাথা উঁচু করে দাঁড়াবে। তাই আমরা চেষ্টা করব সবসময় তাদের কাছ থেকে কিছু একবার হলেও আমরা কেনার ট্রাই করব এবং অন্যকে কিনতে সাহায্য করব বা বলবো। এভাবে আমরা একে অপরের সাহায্য করে আমরা চলতে পারি, কারণ জীবনে কারো হেল্প ছাড়া কেউ উঠতে পারে না। তো আমরাও তাদেরকে এভাবে সাহায্য করব, যেহেতু তারা নিজেরাই একটা বিজনেসম্যান হওয়ার চেষ্টা করছে। তো আমরাও তাদেরকে এভাবে হেল্প করতে পারি।